ছোট্ট করে ভজন শুনবো। হ্যাঁ আকিব है आकिब जो सम का दर्शन किया करे, है शिष जो प्रभु चरण में बंधन किया करे। बेतार वो मुख है, बेतार वो मुख है, जो रही जरूरत बात में मुको के जो हरि नाम का समिरान किया करे। हीरे मोती हीरे मोती से इस बात की, इस बात जो भगवान का पूजन किया करे। मर गरीबी मरना उस जीविका जोग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। ऐसी लगी लगन लगी लगन, ऐसी लगी लगन, लागी लागी रे लगन, लागी लागी रे लगन, ऐसी लगी लगन मेरा हो गए मगन, ऐसी लगी लगन मेरा हो गए मगन। वो तो गली गली खरी बोल गाने लगी, मैरू में बली मन के जोगन चली, मैरू में बली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लगी लगन मेरा हो गए मगन। कोई रोके नहीं, कोई टोके नहीं, कोई रोके ये नहीं, कोई टोके नहीं। मेरा प्रेमी प्रीतम को कहाने लगी, मैं संतों के संग रंग महन की रंग, मेरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली करी बोल गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गए मगन, ऐसी लगी लगन मेरा हो गए मगन। वो तो गली गली खरी बोल गाने लगी, मैरू में बली बन के जोगन चली, मैरू में बली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लगी लगन मेरा हो गए मगन, ऐसी लगी लगन मेरा हो गए मगन, ऐसी लगी लगन मेरा हो गए मगन। আজকের যে লীলাটা আমরা আস্বাদন করব, খুব সুন্দর একটা লীলা। যে ভগবানকে ব্রহ্মা ধ্যানে আনতে পারেনি, যে ভগবানকে পাওয়ার জন্য আপনারা হাজার হাজার লাখো লাখো ভক্ত বসে আছেন, যে ভগবানকে পাওয়ার জন্য ভোলানাথ শ্মশানবাসী, সেই ভগবানকে নাকি একজন কানে ধরেছে। আপনারা চেনেন তাকে? ভগবানের কান ধরেছে। কার এত ক্ষমতা? কে ধরেছিলেন মা কানটা? যশোদা। আর শুধু কান ধরেনি, ভগবানকে কি করেছিল মা? কোথায় বেঁধেছিলেন? কার্তিক মাসে আপনারা কি ব্রত করেন? আজকের ভাগবত নিয়ে একটু বলবো। কার্তিক মাসে আপনারা কি করেন? দামোদর মাস করেন না? দামোদর মাস বলা হয় কেন? ভগবানকে কোথায় বাঁধলো? ভগবানের নাম ছিল দাম, আর যেই না বেঁধেছে উদরে, হয়ে গেল ভগবানের নাম দামোদর। উদর মানে পেট। কেন বাঁধলেন সেই তত্ত্ব এবং তথ্য আমরা শুনবো।
ভগবানের বয়স মাত্র 3 বছর। আসলে কত বয়স আমরা কেউ জানি না বাবা। 3 বছর বয়স। মা যশোদা গোপালকে একবারে ঘুম পাড়িয়েছে আর বলরামকে একবারে ঘুম পাড়িয়েছে। মা যশোদা চিন্তা করছে ভোরের বেলা মা উঠে বাসি বস্ত্র পরিত্যাগ করে শুদ্ধ বসনে মা চলেছেন কোথায় না, গিয়ে প্রথমে স্বামীকে প্রণাম করেছে। ও মা কাকে প্রণাম করেছে? মা স্বামীকে। কেন প্রণাম করলেন? সতী নারীর কটা প্রতিমা? যে সতী নারী স্বামীকে প্রতিদিন প্রণাম করে সে হলো সতী নারী। আপনারা করেন তো মা? হ্যাঁ, বুকে হাত দিয়ে বলছে মায়েরা, কি লজ্জায় পড়ে গেছে। ও মায়েরা শুনে রাখুন, শুনে রাখুন মা, শিবের রক্ত থেকে সিঁদুরের জন্ম। প্রথমে সিঁদুরটা কে পড়লো মা? মা কালী। এই মা কালী পড়েছিলেন। এই সিঁদুরটা যখন অশোক কাননে গেল হনুমান, মা সীতা একটুখানি পড়েছে। হনুমান বলছে মা তুমি কি পড়ছো মা? বলে কেন? এটা স্বামীর মঙ্গল চিহ্ন। হনুমান চিন্তা করলো স্বামীর মঙ্গল চিহ্ন আমার প্রভুর মঙ্গল চিহ্ন। যেই না সীতা দেবী স্নান করতে গেছে, হনুমান কি করেছে? যত সিঁদুর ছিল সব মেখেছে, লাল হয়ে বসে আছে। সীতা বলে এই বেটায় তুই কি করেছিস? বললো মা গো তুমি একটুখানি করেছো, একটুখানি মঙ্গল হয়েছে, আমি পুরো সিঁদুরটা মেখে নিলাম, তাই আমার জগৎ স্বামীর মঙ্গলের জন্য আমি করলাম মা। তাহলে শিবের রক্ত থেকে মা সিঁদুরের জন্ম একটা স্বামী, শাঁকা শঙ্কচূড়ের থেকে শাঁকার জন্ম, নৌঅসুরের থেকে নোয়ার জন্ম, আর নিজ স্বামী আর জগৎ স্বামী। স্বামী আপনার কে হয় মা? স্বামী আপনার কে হয় বলুন? স্বামী আপনার দাদা হয়, স্বামী আপনার ভাই হয়, স্বামী আপনার ভাই হয়, স্বামী আপনার বাবা হয়। কি বলে বলুন? হ্যাঁ গো বাবা, বাবা হয় বাবা, আমি ভুল করে বলেছি নাকি? ওই বাবা বলছে হয়, ওনাকে বলে টলে মনে। স্বামী বাবা হয়। দেখুন কে শিখিয়ে দিয়ে গেল মা? 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া। প্রথমে যখন নিমাই সন্ন্যাস গ্রহণ করবে বলল তুমি চলে যাও। বলল কেন? বলল তুমি বাপের বাড়ি চলে যাও। 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া কাকে স্বামী ভক্তি বলে শুনে নেন। বলল তুমি আমাকে চলে যেতে বলছো স্বামী, তুমি আমার বাবা হও। এ তুমি কি বলছো প্রিয়া? জগৎ সংসারে কেউ যদি শোনে যে আমি তোমার বাবা হই, বললো আমি শাস্ত্র মতে বুঝিয়ে দেব, আমি রাজপণ্ডিত সনাতনের মেয়ে, তোমাকে বুঝিয়ে দেব। কেন? অন্নদানে পিতা সম, কি গো বাবা, রতি দানে পতি, বিপদেতে ঔষধ সম, অগতির গতি। স্বামী কত বড় সম্পর্ক হয় দেখুন না। এখন তো মডেলের ডাক। শ্বশুর শাশুড়ি বসে আছে, তার সম্মুখে বলছে এই তাপস শুনছো? কি গো? তবে এইদিকে মনে হয় ভালো মা, আপনারা মনে হয় খুব ভালো, এদিকে হয় না এখন। আমাদের ওই দিকটা খুব হচ্ছে, নাম ধরে ডাকছে বাবা। শুধু তাই নয়, মায়েরা এই সিঁদুরটাকে খুব যত্ন করে দেবেন। যে মায়েরা সিঁদুর সাইড থেকে মারবেন জানবেন স্বামী সাইড হয়ে যাবে, ভেবে চিনতে দেবেন একটু, সোজাসুজি মারবেন। এই সিঁদুরটা শিখিয়ে দিয়ে গিয়েছিল মা কালী। আপনারাও দেবেন। আমি ওই দিকে যাব না, তত্ত্বের দিকে মা, লাস্টে একটু বলবো। যাই হোক শুনে রাখুন। তাহলে স্বামীকে প্রণাম করে এসে কি করছে না, দধি মন্থন করছে। দধি মন্থন করতে গেলে কি কি লাগে মা? আমি ঠিক জানি না। প্রথমে কি লাগে মা? একটা মাটির ভাঁড় লাগে, তাই তো? আর তার মধ্যে একটা কি দেয় মা? এই লাঠি দেয়, দিয়ে যখন টানবে ঘর 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 করে সাউতে হবে, তাই তো? এইবারে দেখুন ভাগবত সুন্দর একটা সিদ্ধান্ত দিচ্ছে যে মা কি করেছেন দেখুন। মা 3টে জিনিসকে এক করেছেন। 3টে জিনিস কি কি? কায়। কায় মানে কি? কায় মানে শরীর, মন আর বাক্য। তিনি দেহ দিয়ে কি করছেন মা? দধি মন্থন করছে। কার জন্য করছে মা? গোপালের জন্য। তাহলে ভগবানের জন্য করছে। আর মুখ দিয়ে কি করছে না, কৃষ্ণের গুণগান গাইছে। আবার দেখুন মনটা পড়ে আছে আমার কানাই যদি বিছানা থেকে পড়ে যায়। 3টে জিনিসকে এক করেছে। এখানে ভগবত বলছে নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচো যত্র মদ ভক্ত গায়ন্ত্রী তৃষ্টামি হে নারদ।
যদি কোনো ভক্ত আমার জন্য এই তিনটে জিনিস এক করতে পারে, আমি বৈকুণ্ঠে থাকি না নারদ, আমি চলে আসি তার দ্বারে। মা যশোদা কি করছেন দেখুন, মুখ দিয়ে ভগবানের কীর্তন করছে আর দড়িটা ধরে টানছে। শিরস কি মেরো ভোলা সাবন, রাধা রমন প্যারি রাধা রমন। শিরস কি মেরো ভোলা সাবন, শিরস কি মেরো ভোলা সাবন, রাধা হরি প্যারি রাধা রমন। শিরস কি মেরো ভোলা সাবন, শিরস কি মেরো ভোলা সাবন, রাধা রমন প্যারি রাধা রমন, রাধা রমন প্যারি রাধা রমন, রাধা রমন প্যারি রাধা রমন, রাধা রমন প্যারি রাধা রমন। শিরস কি মেরা ভোলা সাবন, শিরস কি মেরা ভোলা সাবন, রাধা রমন প্যারি রাধা রমন। যেই না ভগবানের গুণাগুণ করছে, আমি একটু আগে বলেছি নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে, ভগবানের ঘুমটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে ছোট্ট ছেলে তো 3 বছরের বাচ্চা, মা যশোদা একটু চোখে কাজল টাজল পরিয়ে দিয়েছিল, সেই কাজলগুলো মুছতে মুছতে আসছে আর মুখটা তত কালো হয়ে যাচ্ছে। এসে কি করছেন না, মা পিছন থেকে মা যশোদাকে জড়িয়ে ধরলেন। ও মা, জড়িয়ে ধরলে কাজটা কি বন্ধ হবে? কোমর জড়িয়ে ধরেছে, মা যশোদার কাজ বন্ধ হয়নি। মা যশোদা তবু, গোপাল চিন্তা করছে মায়ের কাজ বন্ধ হলো না, কি ব্যাপার? 2-1 পা করে পিছনে এসে চিন্তা করছে এইবারে কাজটা কি করে বন্ধ করা যায়। সঙ্গে সঙ্গে 2-1 পা পিছনে এসে আবার সামনে ছুটে গিয়ে দক্ষিণ হস্তটা জড়িয়ে ধরেছে। তবু মা বাহাতে টানছে, চিন্তা করছে কি ব্যাপার, মায়ের কাজ তো বন্ধ হয়নি, আমার খিদে পেয়েছে, মা খেতে দিচ্ছে না। এইবারে ভগবান কি করলেন দেখুন, ভগবান এইবারে চিন্তা করে দেখলো কাজ বন্ধ করতে গেলে আমার কি করতে হবে না, যে মাটির ভাণ্ডের ভিতরে যে লাঠিটা ঘুরছিল ভগবান গিয়ে জড়িয়ে ধরলেন। ও মা, লাঠিটা ধরলে কি আর কাজ হবে মা? আর যদি মন্থন হচ্ছে না, মা যশোদা বলে, এই গোপাল তোর খুব খিদে পেয়েছে না বাবা, একটু অপেক্ষা কর না বাবা, তোর জন্য তো মন্থন করছি, তোকে তে দেবো, একটু বিলম্ব কর না। গোপাল বলছে, মা আমাকে তুমি খেতে দাও। রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন সুখদেব গোস্বামীকে, ভগবান এত কিছু থাকতে কেন ওই দণ্ডটি কেন জড়িয়ে ধরলেন? সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামী বলল যে মাটির ভাণ্ডে ঘুরছিল, ওটা মাটির ভাণ্ডে নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। আর ঘুরছে কারা? আমরা। এই 84 লক্ষ জনই এই যাচ্ছি এই আসছি, এই যাচ্ছি এই আসছি, আমাদের আশা আর বন্ধ হয় না। ভগবান যদি বন্ধ করে তাহলে বন্ধ হয়ে যাবে। ও মা, ভগবান তার প্রমাণ দিলেন। মা আপনারা সবাই তো বলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লবামাত্র জীবের সর্বসিদ্ধি হয়। এমন তো সময় আছে, সাগর মেলা হয়ে গেল, অনেক সাধু বাবারা যাচ্ছে, তাদের তো জটা তো মাথায় থেকে পা পর্যন্ত নাকি, তা তাদের তো ছুঁয়ে আছে। হ্যাঁ, সারাদিন যদি সাধুকে আপনি ছুঁয়ে থাকেন আপনার কৃপা হবে না। সাধুর জটার মধ্যে তো উকুন থাকলে থাকতেও পারে নাকি, তারা তো ছুঁয়ে আছে, তাহলে তাদের কৃপা হচ্ছে না কেন? ওই উকুন সাধুর মাথায় থাকে কিন্তু সাধুকে কষ্ট দেয়, সেই জন্য সাধু সঙ্গ হলো না। সাধু যা বলে তাই যদি কেউ করতে পারে তাকে সাধু সঙ্গ কয়। তার প্রমাণ দেখুন না, ভগবান নিজে পার হওয়ার জন্যে, যে শুধু তোমাদের পার করবার জন্য আমি নেই, আমি নিজে পার হয়ে তোমাদের বোঝাচ্ছি। তারকা রাক্ষসী নিধন করবে, সঙ্গে চলেছে লক্ষণ আর বিশ্বামিত্র। সরোজী নদীর তীরে বলল, ভাই লক্ষণ দেখো তো কেউ আছে কি না। লক্ষণ ঠাকুর দেখছে একটা মাঝি নদীর মাঝ নদীতে নৌকা নিয়ে বসে আছে। লক্ষণ ঠাকুরকে বলো, ও মাঝি ভাই। মাঝি ভাই চিন্তা করছে, আজকের আমার 3 দিন চুলো জ্বলেনি, 3 দিন জ্বলেনি, তাহলে কি করব? ও, একজন পার হবে, তাহলে একটা করি। বললো, আমি একা নয়, তুমি তাড়াতাড়ি এসো, আমরা 3 জন পার হব। যেই না বলেছে 3 জন পার হব, সঙ্গে সঙ্গে গুনে নিলেন 1টা 2টো 3টে করি হলে ভালোভাবে সংসার চলবে। যেই না কাছে এলেন আর এসে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইয়ে কি ব্যাপার? রামচন্দ্রকে দেখে অবাক হয়ে গেলেন, এ কে রূপের মানুষ, এমন রূপের মানুষ তো কোনোদিন দেখিনি। হ্যাঁ,
আমি সারা জীবন নৌ বেয়ে চলেছি, কিন্তু এমন মানুষ দেখিনি। কেন? কিরূপ হেরিনু মধুর মুরতি প্রীতি রসের সার। আমি কি রূপে হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার। হেন লয় মনে এতিন ভুবনে, হেন লয় মনে এতিন ভুবনে, হেন লয় মনে এতিন ভুবনে, হেন লয় মনে এতিন ভুবনে। তুলনা দিবার নাই, তুলনা দিবার নাই। হেন লয় মনে এতিন ভুবনে, হেন লয় মনে এতিন ভুবনে। তুলনা দিবার নয়, তুলনা দিবার নয়। আস্তে 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 সঙ্গে সঙ্গে মাঝি ভাই বলল, ও লক্ষ্মণ ঠাকুর, তোমার দাদার নাম কি রঘুপতি রামচন্দ্র? তোমার দাদার নাম কি রাম? যেই না বলেছে লক্ষ্মণ ঠাকুর বলে, আর কি রাম আছে? আমার দাদা সেই রাম। যেই না বলেছে সেই রাম, মাঝি কি করেছে? তাড়াতাড়ি নৌকা ফেলে ছুট। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই যে তুমি 2 মাইল ছুটে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াও, তুমি ছুটছো কেন? আমার দাদা বাঘ না ভাল্লুক, তোমাকে ধরে খেয়ে ফেলবে? বলল, তোমার দাদা বাঘ ভাল্লুক নয়, তোমার দাদা কি সেই রাম যার চরণ স্পর্শে একটা পাথর থেকে একটা নারী জন্ম নিয়েছিল? তোমার দাদা কি সেই রাম? বলল, হ্যাঁ। বলল, যার চরণ থেকে নারী সৃষ্টি হয়, আমার যে নৌকাটা তো গাছের তক্তা থেকে জন্ম নাকি? তা তক্তা থেকে জন্ম, তোমার দাদার চরণ স্পর্শে যদি আমার নৌকাটা নারী হয়ে যায়, তাহলে আমার ব্যবসাটা কি আর চলবে? সঙ্গে সঙ্গে বলল, তার ব্যাপার আছে। ওটাকে ওই নারীটা কে মা? না অহল্যা, গৌতম মুনির স্ত্রী, তাই তো? অভিশাপ দিয়েছিল তুমি পাষাণী হয়ে যাও, যেদিন রামচন্দ্র তোমায় কৃপা করবে সেই দিন তুমি উদ্ধার হয়ে যাবে। তাহলে মাঝি ভাই তুমি শুনেছো, তোমার কাছে সব কিছু বললাম। গৌতম মুনির স্ত্রী বললো, আমার কাছে যতদূর রিপোর্ট আছে, তোমার দাদার পা গুলো সমস্যা নয়, তোমার দাদার চরণের ধুলোগুলো সমস্যা। কেন? তুলসীদাস বলছে যে ভগবান রামচন্দ্র একজন মর্যাদা পুরুষোত্তম, মুনি স্ত্রীর গায়ে পা দিতে পারে না। ওই যে চরণটা উঁচু করেছে, আর চরণের ধুলো গিয়ে পড়েছে পাথরের উপরে, পাথর থেকে নারী সৃষ্টি হয়েছে। বললো, ধুলোগুলো সমস্যা? বললো, হ্যাঁ। বললো, তাহলে এক কাজ করো, তুমি ভালো করে চরণ দুটো ধুয়ে নিয়ে নৌকার উপরে তোলো। সঙ্গে সঙ্গে মাঝি ভাই বললো, ঠিক আছে তাই হবে। এইবার কি করলেন না, সঙ্গে সঙ্গে মাঝি একটা বড় দেখে পাত্র নিয়ে এলেন, গামলা যাকে বলি মা। এনে কি করেছেন না, ভগবানের চরণ দুটি ধোয়াচ্ছেন। দেখুন, যেই না ডান চরণ ধুয়ে মুচে মাচে রেখে দিয়ে বাম চরণ ধুতে যায়, ডান চরণে ধুলো লেগে যায়। আবার যখন বাম চরণ ধুয়ে ভালো করে মুচে মাচে রেখে দিয়ে ডান চরণ ধুতে যায়, আবার বাম চরণে ধুলো লেগে যায়। বারবার একটা পা ধুচ্ছে, ধুলো লেগে যাচ্ছে। লক্ষ্মণ ঠাকুর চিন্তা করছে, এইভাবে যদি চলে সারা জনম যদি হয় তাহলে কোনোদিন হবে না। এই যে ভাই মাঝি, বললো, কি হয়েছে? বললো, তুমি এইভাবে কোনোদিন ধুয়ে উঠতে পারবে? শোনো লক্ষ্মণ ঠাকুর, যদি ওপারে যেতে হয় তাহলে এক কাজ করো। বললো, কি কাজ? তোমার দাদাকে আমার কোলে বসতে হবে, আমার কোলে বসতে হবে, আমার কোলে বসতে হবে, আমার কোলে বসতে হবে। তবে পার হতে পারবে, আমার কোলে বসতে হবে। ও বাবা, যেই না বলেছে কোলে বসতে হবে, কত জনম সাধনার ফল দেখুন। লক্ষ্মণ ঠাকুর বললো, দাদা কি আর করবে বলো, এই আশ্চর্য মাঝির পাল্লায় পড়েছি, তুমি কোলে বসো। যেই না মাঝির কোলে বসেছে, মাঝি ভালো করে ভগবানের চরণ দুটি ধুইয়ে দিচ্ছে, আর চিন্তা করছে আমার এই জনম কত আনন্দের দেখুন।
মুনি যাকে দেনে পায় না। যে চরণ পাবে বলে দিবানিশি মহাদেব শ্মশানে বসে আছে, সেই চরণ আমি ধুয়ে দিচ্ছি গো। আহা, ভগবানকে কোলে নিয়ে নৌকার উপরে তুলে দিলেন, দিয়ে বললেন প্রভু চরণ দুটি কিন্তু তুমি নৌকার উপর দিও না, চরণ দুটি তুমি নিচে রাখবে। কেন না, নৌকার উপরে তুলে দিলে যদি আমার নৌকাটা নারী হয়ে যায়। চরণ দুটি জলে রেখেছে, এসে বলছে লক্ষণ ঠাকুর এই চরণামৃত জলটা আমি কি করব? হ্যাঁ, লক্ষণ ঠাকুর সাধারণভাবে বললো যে তুমি ডাঙায় ফেলে দাও। যেই না বলেছে ডাঙায় ফেলে দাও, মাঝি বলল কি সর্বনাশ, যার চরণ থেকে নারী সৃষ্টি হয়, একটা পাথর থেকে একটা নারী, আর ডাঙায় ফেললে তো লক্ষ লক্ষ পাথর আছে, লক্ষ লক্ষ পাথরে পড়ে যদি লক্ষ লক্ষ নারী সৃষ্টি হয়, তাহলে আমার স্ত্রী আমার সাথে ঘর করবে? হ্যাঁ, বললো তাহলে তুমি এক কাজ করো জলে ফেলে দাও। বলো আরে বাবা জলে ফেলে দেবো, আর জলটা যদি পুরো নারী হয়ে যায় তাহলে আমার স্ত্রীর সাথে আমার ডিভোর্সটা এক্ষুনি হয়ে যায়। তখন বললো তোমার যা ইচ্ছা তুমি তাই করো। যেই না এই পারমিশনটা পেয়ে গেল, মাঝি চিন্তা করছে আহা এ আমার কি আনন্দ। যেই না লক্ষণ ঠাকুর বলল তোমার যা ইচ্ছা তুমি তাই করো, সঙ্গে সঙ্গে সেই চরণ ধোয়া জলটা নিয়ে কি করলেন দেখুন, চরণামৃত পান করিল, চরণামৃত পান করিল, চরণামৃত পান করিল, বহু ভাগ্য ফলে পেয়েছে গো ভগবান চরণামৃত পান করিল। আমি বহু ভাগ্য ফলে আমি পেয়েছি গো চরণামৃত পান করিল, বহু ভাগ্যর ফলে। ও মায়েরা, বাবার মন্দিরে প্রতিদিন আসেন, প্রতিদিন আর আজকের দিনটা একটু তফাৎ। কেন? যে ভোলানাথের কাছে আপনারা এসেছেন জানেন কি, জগতের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কে মা? জগতের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন আমার ভোলানাথ। আর শ্রেষ্ঠ বৈষ্ণবী কি জানেন মা? মা কালী শ্মশানে দাঁড়িয়ে আছে কেন? প্রশ্ন করেছিলেন যে অনেক দেবদেবতা বরুণ ইন্দ্র কুবের তারা দামি দামি মালা গলায় দিয়ে থাকে, অলংকার গলায় দিয়ে থাকে, তুমি কিনা হাড়ের মালা কেন গলায় দিয়ে থাকো? উত্তরে বলেছিল কেন আমি হাড়ের মালা গলায় দিয়েছি জানো পার্বতী? আমি দেখি কখন পরম বৈষ্ণব কোন দিন মারা যাচ্ছে, আমি দেখি একবারে দেখি যে দেখি পরম ভক্ত মারা গেলে যখন সবাই শবদাহ করে চলে যায়, যে ভক্ত আবৃত্ত কাল ধরে কৃষ্ণ নাম করেছে তার প্রতিটি মর্যক ভিতরে হাড়ের মর্যায় মর্যায় কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে গো। আমি সেই হাড়গুলো মালা করে রেখেছি, যদি আমি একটু এই জন্মে তো বৈষ্ণব হলো না,
এই জন্মে আমি বৈষ্ণব হতে পারিনি, যদি পরজন্মে আমি ওই মালাগুলো গোলায় দিয়ে একটু বৈষ্ণবের চরণ পাইনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর এই ছাই বর্ষ কেন মেখে আছি জানো? যখন সবাই চলে যায়, যে ভক্ত হরি নাম করে, কৃষ্ণ নাম করে, তার প্রত্যেকটা লোম কুষ্পের মধ্যে কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে। আর ওই ছাইগুলো নিয়ে আমি সর্বাঙ্গে মেখে রাখি কেন? এ জন্মে আমি পারলাম না। এই ছাই মেখে মাখতে মাখতে যদি আমার দেহটা কৃষ্ণ নাম বলে, হরি নাম বলে, এই কৃষ্ণ নাম বলতে বলতে আমি যেন তার চরণ আমি পেতে পারি। ও মায়েরা, কম সাধনার ফল নয় গোমা। যে ভোলানাথ ভগবানের চরণ দর্শন করতে এসেও রাজকুঞ্জের দ্বার থেকে ফিরে গেলেন, আপনারা বসেছেন কার কৃপায়? গৌরহরির কৃপায়। আজকের অলঙ্কার আদি পড়ে আপনারা বসেছেন হরি কথা, কৃষ্ণ কথা শোনার জন্যে। আপনারা ভাগ্যবান। শুনুন মা, তাহলে কি হলো? চরণামৃত জলটা পান করে নিল, পান করে নিয়ে এইবারে চলেছেন। এদিকে যখন যাচ্ছে, মাঝ নদীতে গেছে, মা গঙ্গা চিন্তা করছে কি সর্বনাশ, আমার পিতা চলেছে আমার মাথার উপর থেকে, আর আমি কি চরণ একটু স্পর্শ করতে পারবো না? মা গঙ্গা নারীর রূপ ধারণ করে যেই না স্পর্শ করতে চলেছে, মাঝি চিন্তা করছে কি সর্বনাশ, গোটা গঙ্গা মনে হয় নারী হয়ে যাচ্ছে। এই যে প্রভু তুমি চরণ তোলো, চরণ তোলো, চরণ তোলো। যেই না চরণ দুটো নিয়ে নৌকাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই কাষ্ঠের তরিটা সোনা হয়ে গেছে। মাঝি ভাই বললো এই ব্যাপার, হ্যাঁ তুমি আমাকে সোনা দিয়ে ভোলাচ্ছ? এত সোজা নয়, মাঝ নদীতে নিয়ে গিয়ে তোমার খেলাটা আমি দেখাবো। মাঝ নদীতে নিয়ে গিয়ে নৌকাটা কি করলো না, মাঝি ভাই বনমন 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 করে ঘোরাচ্ছে। এত ঘোরাচ্ছে, রামচন্দ্র বলছে লক্ষণ তুমি বলো ঘোরানোটা বন্ধ করতে। সঙ্গে সঙ্গে মাঝি ভাই বলল আমি ঘোরানো বন্ধ করব তুমি যদি আমার ঘোড়াটা বন্ধ করতে পারো। বললো আমি তোমাকে কিসের জন্য ঘুরিয়েছি? বললো হ্যাঁ তুমি ঘোরাচ্ছ তো, 80 লক্ষ জনই তুমি ঘোরাচ্ছ, তুমি মনে করলে আমার ঘোড়াটা তুমি বন্ধ করতে পারো। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল ঠিক আছে তাই হবে, আমি তোমার ঘোড়া বন্ধ করলাম। মাঝি ভাই চিন্তা করছে এই সুযোগ, চলো প্রভু। যেই না কুলে নিয়ে গেল, কুলে নিয়ে যাচ্ছে, মাঝি ভাই কি করছেন দেখুন, ধীর গতিতে নৌকাটি বাইছে। যেতে কুঞ্জর গতি মন্থর, যতি কুঞ্জর গতিমন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, যতি কুঞ্জর গতিমন্থর, মাঝি চলেছে নৌকাটি নিয়ে, মাঝি মনের আনন্দে মনের আনন্দে চলেছে। যেতে কুঞ্জর গতি মন্থর, যতি কুঞ্জন গতিমন্থর। ও মায়েরা, যেই না ভগবান নেমেছে, লক্ষণ ঠাকুর বলল যে দাদা এই মাঝিকে 3টে কড়ি দিয়ে দাও। আস্তে আস্তে
যেই না 3টে কড়ি দিল, মাঝি হাত নাড়া দিয়ে বলল থাক, আমাকে দিতে হবে না। বলল কেন? এই তুমি বললে তোমার 3 দিন উনান জ্বলেনি, 3টে কড়ি কেন নেবে না? সঙ্গে সঙ্গে মাঝি বলল, একটা অটো ড্রাইভার যদি বিপদে পড়ে আর একটা অটো ড্রাইভার তাকে হেল্প করে, তার জন্য কোনো অর্থ সে নেয় না। বলল স্যার মানেটা কি? বলল আমি মাঝি আর তোমার দাদাও মাঝি, সেই জন্য আমি হেল্প করেছি, আমি পয়সা চাই না। লক্ষ্মণ ঠাকুর বলল তোমাকে মেরেই ফেল। আমার দাদা মাঝি? হ্যাঁ, আমার দাদা কি চেহারায় মাঝি? আপনারা বলুন, রামচন্দ্র চেহারায় মাঝি? সঙ্গে সঙ্গে মাঝি বলল তোমার দাদা কিসের মাঝি তুমি জানো না? আমি হলাম এই ছোট নদীর মাঝি, আর তোমার দাদা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝি। নিতাই গৌর প্রেমানন্দ। কি গো বাবা, মাঝি ভুল বললো কি? আর শোনো লক্ষ্মণ ঠাকুর, বলো, তুমি যে আমাকে মেরেই ফেলবে বলছো, তারও 3টো উপকার আছে। বলো 3টো উপকার কি কি? শোনো, তুমি যখন আমাকে মারবে, আমার দেহটা কোথায় পড়বে না? গঙ্গা প্রাপ্তি হবে, গঙ্গায় পড়বে, গঙ্গা প্রাপ্তি হবে, 1 নাম্বার উপকার। 2 নাম্বার উপকার কি না? তুমি যখন আমাকে মারবে, সম্মুখে আমি ভগবানকে দেখতে দেখতে মরতে পারবো। আর ভগবানকে দেখতে দেখতে যারা মরে তাদের কি মরণ হয়? লক্ষ্মণ ঠাকুর বলে কি সর্বনাশ। 3 নাম্বার উপকার কি? 3 নাম্বার উপকার হলো তোমার দাদা যদি আমাকে, তুমি যদি আমাকে মারো, আমার ফ্যামিলির দায়িত্বটা তোমার দাদাকে নিতে হবে। বলো কেন? তুমি মরবে, তোমার ফ্যামিলির দায়িত্ব আমার দাদা নেবে কেন? বলো আরে বাবা, কোনো এলাকা যদি বন্যায় ভেসে যায়, সেই এলাকার মন্ত্রী এসে কি করে? ত্রাণ তহবিল থেকে চিঁড়ে মুড়ি ভেলি দেয় না বাবা? তা তোমার দাদা তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মন্ত্রী না, কি বলেন? তা আমার সংসারটা কে দেখবে? তোমার দাদা দেখবে না? লক্ষ্মণ ঠাকুর বলছে কোন কলেজ থেকে পিএইচডি করেছে আমি বুঝতে পারছি, কোন কলেজ থেকে পড়েছে। আচ্ছা, তুমি যে বলছো ভালো হয়েছে ভালো হয়েছে, আমার দাদা কি পয়সাটা তুমি নিলে না কেন? বললো এখানেও স্বার্থ আছে। কি স্বার্থ আছে জানো? আমি যে আজ পয়সা নিলাম না, তোমার দাদাকে পার করে দিলাম, এখানেও স্বার্থ আছে। যেদিন আমি ভব সাগরের পারে দাঁড়াবো, যেদিন আমি এপার থেকে ওপারে যাব, আজকে তো করি আমি নিলাম না, কিন্তু সেই ভবসাগরের পারে গিয়ে সেই দিন কি বলবো জানো? তোমার দাদাকে সেই দিন কি করতে হবে জানো? আমি না মূল্যে পার করে করে দিও বিনা। হরি বল হরি বল হরি বল হরি বল। মূল্যে যেদিন পার ঘাটে এসে আমি দাঁড়াবো, হরি বল হরি বল, পর করে দিও এই ভবের ঘাটে যেদিন এসে এসে দাঁড়াবো, বিনা মূল্যে পর করে দিও
এ ভগবত ভক্তমণ্ডলী, আস্তে আস্তে মায়ের একটু আস্তে, এ কড়ি আমাদের প্রত্যেকেরই দিতে হবে। আর সেই কড়ি দেওয়ার জন্য আপনারা এসেছেন। আপনার একটা ঘর বাঁধতে গেলে সরকারকে কর দেয়, কর দিতে হয় না বাবা? কিন্তু ভগবান যে তোমাকে সুন্দর একটা ঘর দিয়েছে, দেহ ঘর, তার জন্য আপনি কি দিলেন? হ্যাঁ, তার জন্য তো কিছু দিতে হবে। আর তার জন্যে আপনারা হরিনাম শ্রবণ করছেন। মাঝি ভাই পার করে দিলেন, ভগবান চলে গেলেন। ভগবান জগৎকে শিক্ষা দিল যে আমিও পার হয়েছি, ঘরে বসে থেকে পার হইনি, কড়ি দিয়ে তারপরে পার হয়েছি। মা যশোদা বললো, এই গোপাল তোর খুব খিদে লেগেছে তাই না, তা তোকে আমি খেতে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। বললো কি শর্ত আছে? বললো আমার যে শর্তটা তোকে মানতে হবে। সঙ্গে সঙ্গে গোপাল বলল, মা ভক্তের মনোবাঞ্ছা আমি অপূর্ণ রাখি না, তুমি যা বলবে আমি তাই করব। সঙ্গে সঙ্গে বলল কি না, রানী কহে নীলমণি তোরে দেব ক্ষীরননি, রানী কহে নীলমণি তোরে দেব ক্ষীরননি, খাইয়া না চোখ মোর আগে, খাইয়া না চোখ মোর আগে, খাইয়া না চোখ মোর আগে, খাইয়া না চোখ মোর আগে। ভক্ত শর্ত দিয়েছেন যে আমি তোকে খেতে দেব, কিন্তু খেতে দেওয়ার আগে তোকে নাচ করে দেখাতে হবে। আর ভক্তের মনোবাঞ্ছা ভগবান অপূর্ণ রাখেন না। তার প্রমাণ দেখুন না, কুরুক্ষেত্রে যুদ্ধটা শুরু হলো কোথায় না, প্রথমে পাশা খেলা হলো। এই পাশা খেলায় থেকে শুরু হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ। আর এই যুদ্ধে দেখুন না, ভগবান সহদেবের কাছে গিয়ে বলছে, সহদেব একটু গোনা পড়া করে দেখো তো এই যুদ্ধে কারা জয়ী লাভ করবে। সঙ্গে সঙ্গে সহদেব বলল, আমি ইতিপূর্বে দেখেছি এই যুদ্ধে কৌরবেরা জয়ী লাভ হবে। বললো কেন পাণ্ডবেরা হবে না? বললো না। বললো পাণ্ডবেরা সবাই মারা যাবে। বললো সে কি? বললো হ্যাঁ। আচ্ছা দেখো না, কোথাও থেকে একটু আমি বাঁচাতে পারবো না? বললো একটা জায়গা আছে তুমি বাঁচাতে পারবে। কোন জায়গা? না, যদি এই পাণ্ডবদের জন্য কোনো ধার্মিক ব্যক্তি নিজেকে বলিদান দেয়, তারপরে পাণ্ডবেরা বাঁচবে। বলো এইবার ভগবান রাস্তা থেকে যাচ্ছে, রাস্তা থেকে অন্ধকারে চলেছে। এমন সময় পাশ থেকে বললো, এই যে ঠাকুর। বলো কে তুমি? আমাকে চিনতে পারছো না? তুমি খুব চিন্তাযুক্ত বলে মনে হচ্ছে। বললো আমি চিন্তা করছি, তুমি বুঝলে কি করে? বলল তুমি যেমন ভগবান যেমন ভক্তের হৃদয়ে থাকে, আর ভক্ত তেমন ভগবানের হৃদয়ে থাকে। তোমার চিন্তাটা আমি বুঝলাম কি করে বলো তো? তুমি যে মাথা নিচু করে করে যাচ্ছ আমি বুঝতে পেরেছি। বলো প্রভু আমি নিজেকে বলিদান দেব। ইরা বল, তুমি পাণ্ডবদের জন্য বলিদান দেবে? বললো হ্যাঁ আমি বলিদান দেব, তবে আমার একটা শর্ত। কি শর্ত? না আমি এখনো বিয়ে করিনি তো, আমি বিয়ে করব আজ, আর কাল আমি নিজেকে বলিদান দেব। দ্বিতীয় শর্ত হলো আমি যাকে বিয়ে করব সে এত সুন্দরী নারী হবে, পৃথিবীতে যেন এই রকম সুন্দরী নারী আর একটাও না হয়। ভগবান বললে ঠিক আছে, আরেকবার কি আছে বলো? বলো আর একটা শর্ত হচ্ছে আমি যখন মারা যাব আমার জন্য যে কান্নাটা কাঁদবে আমার স্ত্রী, এই কান্না যেন পৃথিবীতে আর কোনো স্ত্রী তার স্বামীর জন্য কাঁদে না। ভগবান বলল তুমি দান দেবে না তাই বলো, বাইপাস দিয়ে যাওয়ার কি দরকার আছে? হ্যাঁ, কে এমন ব্যক্তি আছে তোমাকে আজকের বিয়ে করবে, কালকে তুমি মরবে, কোনো নারী তোমাকে বিয়ে করবে? সঙ্গে সঙ্গে ইরাবাল বলল তাহলে আমি আসি প্রভু, আমি বিয়ে করব না। ভগবান বললে দাঁড়াও দাঁড়াও, আমি মেয়ে খুঁজতে যাব। এইবার ভগবান সারা রাত্রি ধরে মেয়ে খুঁজছে, নারী খুঁজছে, খুঁজে খুঁজে এসে দেখলো যাকে জিজ্ঞাসা করে যে তুমি ইরাবলকে বিয়ে করবে,
বললো আরে বাবা আজকের বিয়ে করব কালকের মরবে এমন স্বামী আমার দরকার নাই। ভগবান এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ইরাবল বলল প্রভু তেজ আস্তে 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 আস্তে। ইরাবল বলল প্রভু পেয়েছো? বললো না পাওনি, তাহলে আমার আর নিজেকে বলিদান দেওয়া হলো না। সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। ভগবান বলে দাঁড়াও ইরাবল, কোথায় যাচ্ছ? আমি কথা দিলাম আমি তোমার জন্য হব নারী। ভগবান নিজে বলল আমি তোমার জন্য হব নারী। দেখুন ভক্তকে কত ভালোবাসে, ভক্তকে বাঁচানোর জন্যে ভগবান নিজে নারী হচ্ছে। হ্যাঁ শুধু নারী হচ্ছে না, নারী হয়ে ইরাবলকে বিয়ে করবে বলে বললো আমি তোমার জন্য যে কান্না কাঁদবো এই কান্না পৃথিবীতে কেউ কাঁদতে পারবে না। আমি তোমাকে যে ভালোবাসা বাসবো এই ভালোবাসাটা পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে না। ও তুমি কখনো নারী কখনো পুরুষ, ও তুমি কখনো নারী কখনো পুরুষ, আবার কখনো বা নিরাকার। তোমার লীলা বোঝা বড়দার গো, তোমার লীলা বোঝা বড়দার, তোমার নীলা বোঝা বড় দায় গো, তোমার নীলা বোঝা বড় দায়। তুমি কখনো নারী কখনো পুরুষ, কখনো নারী কখনো পুরুষ, কখনো বা নিরাকার। তোমার নীলা বোঝা বড় দায় গো, তোমার নীলা বোঝা বড় দায়, তোমার নীলা বোঝা বড় দায় গো, তোমার নীলা বোঝা বড় দায়। শুধু আমার কথা নয়, ভগবান নারী রূপ ধারণ করে জগৎকে বুঝিয়ে দিলেন আস্তে আস্তে নারী জাতি তিলকের শক্তির মূলাধার। কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার। নারী দুর্গা নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাভার। কেন গো মা? হ্যাঁ গো বাবা, ভগবান যার অঙ্গে থেকে লাদিনী শক্তি বের করে রাধারানী সৃষ্টি হয়েছে সেই ভগবান কেন রাধারানীর চরণ ধরবে আস্তে আস্তে? কেন চরণটা ধরবে কেন? তিনি তো বলতে পারতো রাধে তোমার মতো আমি লক্ষ লক্ষ নারী সৃষ্টি করব, আমি তোমাকে তোমার পায়ে ধরবো না। কিন্তু জগৎকে শিক্ষা দিল, নারীর পায়ে ধরে ভগবান বুঝিয়ে দিল। শুধু তাই নয়, ভগবানকে দেখবেন যেখানে ছবি আছে দেখবেন একজন নারী পায়ে থাকে না ভগবানের পায়ে। কেন? তুমি তো ভগবান, তোমার পায়ে নারী কেন? জগৎকে শিক্ষা দিলেন এত লেডিস আমি ভালোবাসি। রাধা রানীকে বামে নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, নারীর কথা বলতে গেলে প্রথমে মায়ের কথা আসে চলে। মায়ের কোলে সেই ছোট্ট ছেলে জগতেরই সাই, মায়ের কোলে বুদ্ধ যিশু, এরা তো সবাই মায়ের কোলের শিশু। দেবের দেব মা মহাদেব মায়ের চরণ তলে। হ্যাঁ গো মা বাবা, মহাদেব সারা জনম এক ডোজ বেশি করে দেখালো, সারা জীবন পায়ের তলায় গান্ডাপিণ্ড চেহারা তোলে। কি বলেন? এত বড় ভুঁড়ি নিয়ে শুয়ে আছে, মা কালী দাঁড়িয়ে আছে বুকের উপরে। একবার কি বলতে পারলো যে কালী একটু নেমে যাও, আমার হাড়গুড়গুলো ভেঙে যাচ্ছে, একটু নেমে যাও? একবারও বলতে পারেনি। কেন? নারী শক্তিকে বড় করেছে। হ্যাঁ, নারী ছিল বেহুলা সতী, অনুসূয়া সতী, জীবন দিয়ে বাঁচালো পতি। ভারতবর্ষে এমন কোনো স্ট্রং পুরুষ আছে যে মৃত্যু যমের মুখ থেকে তার ফিরিয়ে আনবে তার স্ত্রীকে? না, একমাত্র নারীরাই পেরেছিল। তার প্রমাণ দিয়ে গেলেন ভগবান। তাই কি করছেন দেখুন, তিনি কখনো পুরুষ কখনো নারী, কখনো পুরুষ কখনো নারী, কখনো বা নিরাকার। তোমার নীলা বোঝা বড় দায় গো, তোমার নীলা বোঝা বড় দায়, তোমার নীলা বোঝা বড় দায় গো, তোমার নীলা বোঝা বড় দায়। মা যশোদা বলে আরে গোপাল তুই নাচ করে দেখাতে পারবি? ভগবান বলল হ্যাঁ মা আমি নাচ করে দেখাবো, কিন্তু নাচ করে আমি দেখাবো, দেখালেই কিন্তু আমাকে খেতে দিতে হবে। সঙ্গে সঙ্গে যশোদা বলে হ্যাঁ তুই নাচ করে দেখা। যেই না ভগবান নাচতে শুরু করেছে আর সঙ্গে সঙ্গে যশোদার খুব ভালো লেগে গেছে। যেই না ভালো লেগে গেছে বলে হ্যাঁ রে খোকা তুই এত ভালো নাচতে পারিস। ভগবানকে কোলে নিয়ে ভগবানের মুখে ক্ষীর নবনী দিচ্ছে আর ভগবান আনন্দে সেবা করছে। হঠাৎ মা যশোদা লক্ষ্য করে দেখে এই রে উনানের উপরে দুগ্ধের হাঁড়ি ছিল, সেই হাঁড়িটা
ফুটতে ফুটতে দুগ্ধ সব পড়ে যাচ্ছে। মা যশোদা গোপালকে নামিয়ে দিয়ে ছুটেছে কোথায় দেখি, সঙ্গে সঙ্গে গিয়ে যে হাঁড়িটা নামাতে গেল, গোপাল রেগে গেছে। কি ব্যাপার মা, তুমি আমাকে এই খাওয়াচ্ছিলে, তার মধ্যে নামিয়ে রেখে তুমি গেলে ওখানে? সঙ্গে সঙ্গে কি করেছে না, গোপাল যে দণ্ডটা নিয়ে পাক দিচ্ছিল, মা দধি মন্থন করছিল, সেই দণ্ডটি হাতে করে ধরে কি করছেন, গৃহে যত ননি ছিল রাখে একে ঠায়, গৃহে যত ননি ছিল রাখো এক ঠায়, গৃহে যত ভাণ্ড ছিল রাখিল এক ঠায়, গৃহে যত ভাণ্ড ছিল রাখে এক ঠায়, লাঠি দিয়ে মারে আমার কৃষ্ণ দয়াময়, লাঠি দিয়ে মারে আমার কৃষ্ণ দয়াময়, এবার লাঠি দিয়ে মারে আমার কৃষ্ণ দয়াময়, লাঠি দিয়ে মারে আমার কৃষ্ণ দয়াময়। ও মায়েরা, এখানেই আপনারা তো বলবেন কেন ভগবান কি আর কিছু ছিল না, যত রাগ কি ওই ভাণ্ডের উপরে গেল? এক এক করে সব ভণ্ড ভাঙছে কেন? রাগটা মা ভুল করলো, মায়ের উপরে না রাগ দেখে ভাণ্ডের উপরে দেখালো কেন? এখানে প্রশ্ন করলেন মহারাজ পরীক্ষিত যে ভগবান কেন ভাণ্ডগুলো ভাঙছে? সুখদেব গোস্বামী বলল যে ভাণ্ডগুলো ভাঙছে, ওই ভাণ্ডগুলো অন্য কিছু নয়, ওই ভাণ্ডগুলো হলো কর্মফলের ভাণ্ড। আর এই কর্মফলের ভাণ্ড মা গোপাল এক এক করে মেরে ভাঙছে। কেন ভাঙছে জগৎকে বুঝিয়ে দিলেন। ভগবান ইচ্ছা করলে আমাদের কর্মফল তিনি ভাঙতে পারেন, ভগবান ছাড়া কেউ ভাঙতে পারে না। কর্মজ বিলিয়তে, কর্মগুণে জীব পরিচালিত হয়। হ্যাঁ, এই কর্মের গুণে জীব পরিচালিত হয়। কেহ রাজা, কেউ ভিখারির বেশে, কেহ তরুতলে আছেন উপবাসে, কেহ চাগরানি, কেউ রাজরানী, কারো সাকেবালি, কারো দুধে চিনি। মন দিয়ে শোনো বলি ভাই, কর্মফল বিনা জীবের আর কিছু নাই। ভগবান তাই একটা করে ভাণ্ড, যত ভাণ্ড ছিল সব ভেঙে দিচ্ছে। ও মায়েরা, আমাদের হিন্দুদের সব থেকে বড় উৎসব কোনটা মা? দুর্গা উৎসব তো, তাই তো? আপনারা দেখতে যান, দুর্গা ঠাকুর দেখতে যান তো? তা বলুন তো মায়েরা, দুর্গা ঠাকুরের ডান দিকে কারা থাকে? ডান দিকে লক্ষ্মী সরস্বতী যাই হোক থাকে, কার্তিক গণেশ থাকে, তাই তো? খুব ভালো কথা। আমি যদি প্রশ্ন করি, হিন্দু ধর্মের কিন্তু প্রত্যেকটা দেবদেবী তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে, এটা আর কি মারার জিনিস নয়। হ্যাঁ গো মা, আমি যদি বলি গণেশের বাহন কি? ইঁদুর। এত ভালো জীবজন্তু থাকতে ইঁদুরকে কেন করলো? ইঁদুর যদি আপনার বাড়ি থাকে, ইঁদুর কি করে? কেটে সব ধুলো করে দেয় না? শুধু তাই নয়, কার্তিকের বাহন ময়ূর কেন? ময়ূরের তো তীক্ষ্ণ দৃষ্টি, ময়ূরকে কেন করলো? শুধু তাই নয়, সরস্বতীর বাহন কি মা? হাঁস। হাঁস, চিন্তা করে দেখুন, আর কি কোনো পাখি ছিল না? হ্যাঁ, দুর্গার বাহন কি মা? সিংহ। কেন সিংহকে আমরা বনের রাজা বলি না? কেন বনের রাজা বলবো? উনি কি ভোট দিয়ে রাজা হয়েছে নাকি? ভোট দিয়ে রাজা হয়েছে না, আধ্যাত্মিক জগৎ তাকে রাজা বলেছে। কেন ও মা? গণেশের বাহন ইঁদুর কেন হলো? যদি কেউ সিদ্ধি প্রাপ্ত হয়, ওই গণেশের ইঁদুর তার কর্মফলের থলিটা আস্তে আস্তে কেটে দেবে, সে সিদ্ধির পথে চলে যাবে। লক্ষ্মীর বাহন পেঁচা কেন? পেঁচা কি করে? দিনের বেলা পেঁচাকে দেখা যায় মা? রাতের বেলায় দেখা যায় তো? দিনের বেলা পেঁচা ঘুমায়। কেউ যদি মনে করে যে আমি লক্ষ্মীর পূজা করে 2 লাখকে 4 লাখ করব, 4 লাখকে 5 লাখ করব, ওই পেঁচার মতো তার গতি হবে। দিনের বেলা জেগে থাকবে, রাতের বেলা সে ঘুমাবে। তত্ত্বটা দেখুন মা। হ্যাঁ, হাঁস কেন সরস্বতীর বাহন? হাঁস কি করে? দুধ আর জল এক জায়গা দিলে দেখবেন সার বস্তু গ্রহণ করে নেয়, দুগ্ধ গ্রহণ করবে, জল ফেলে দেবে। যদি কেউ সরস্বতীর উপাসনা করে মা সরস্বতীর কৃপা পায়, সার বস্তুটাকে চিনতে পারবে, অসার বস্তুকে দূরে ঠেলে দেবে। দুর্গার বাহন সিংহ কেন মা? আর কি কোনো জীবজন্তু ছিল না নাকি? এই সিংহ, সিংহর যতক্ষণ পেট ভর্তি থাকবে, আপনি মুখের সামনে দিয়ে যাবে, আপনাকে কিছু বলবে না। এই সিংহর এমন ক্ষমতা, 12 বছর পর তার স্ত্রীর সাথে তার সঙ্গম হয়। সিংহর এত বড় ক্ষমতা, যার জন্য আধ্যাত্মিক জগৎ তাকে কি বলেছে? রাজা বলেছে। আমাদের মতো মানুষ নয়,
আধ্যাত্মিক জগৎ দেখলো এই সিংহর যা ক্ষমতা আছে, কন্ট্রোল পাওয়ার আছে, আমাদের নাই। আর মানুষের কিছুতেই 99টার 100 হচ্ছে না বাবা, 99টা 100 হচ্ছে না। সিংহর যদি পেট ভর্তি থাকে তার সামনে থেকে গেলে সে খায় না, আর আমাদের যদি কেউ বলে 100 টাকা দিয়েছে আর 100 টাকা দেবো, দাও, আমাদের কোনোদিন না হবে না। সেই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন না, আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইল মোদের রাজার সাথে মিলব কিভাবে, আমরা সবাই রাজা, সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইল মোদের রাজার সাথে মিলব কিভাবে, আমরা সবাই রাজা। ওমা আধ্যাত্মিক জগৎ কোনো শাস্ত্র পড়ে আপনারা দেখাতে পারবেন না যে সুদামাকে কোনো জায়গা গোটা ভাগবতে ভিখারি বলেছে। আস্তে 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 গোটা ভাগবত পড়ে আপনারা দেখুন, কোথাও বলেছেন সুদামাকে ভিখারি? কোথাও বলেনি। আমাদের মতো কীর্তনিয়ার আমরা বুক চাপড়ে বলি ভিখারি সুদামা। কেন গো, তিনি ভিখারি হতে যাবে কেন? ভগবানের সামনে দাঁড়িয়ে বলেছিল, ভগবান বলেছিল সুদামা তুমি যা চাইবে আমি তাই দেব। অর্থাৎ সুদামার 3 দিন খাওয়া হয়নি, কিন্তু ভগবানের কাছে সে হাত পাতল না। ভগবান বলেছে তুমি ইন্দ্রত্ব চাইলে আমি দেব, কুবেরত্ব চাইলে আমি দেব, তুমি যা চাইবে আমি তাই দেব। সুদামা বলেছিল আমার কিচ্ছু দরকার নেই, তুমি শুধু আমার চরণ দুটো আমার মাথায় দিও। কি আধ্যাত্মিক জগৎ তাকে কোনোদিন বলেনি যে সে ভিখারি, কিন্তু আমরা তাকে ভিখারি বলি। রাস্তা থেকে একটা সাধু যাচ্ছে বাবা, এখন সাধু যাচ্ছে, সাধু যেতে যেতে 1 টাকা গুড়িয়ে পেয়েছে। 1 টাকা গুড়িয়ে পেতে সাধু বাবাজি কি করেছে, 1 টাকা নিয়ে কোমণ্ডুলে রেখেছে। শিষ্যরা বলছে হ্যাঁ গো বাবা, লক্ষ লক্ষ টাকা দিলে আপনি নেন না, আর 1 টাকা কেন গুড়িয়ে রেখেছেন? বলল রাস্তা থেকে যাচ্ছি, যদি কোনো ভিখারি দেখতে পাই তাকে 1 টাকা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে বলল তুমি এমন সময় দেখছি উত্তর দিক থেকে রাজা আসছে, সরে যাও সরে যাও সরে যাও। সবাই সরে গেল, সাধু দাঁড়িয়ে আছে রাস্তার উপরে। বলল কি ব্যাপার, সবাই সরে গেল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বলল আপনি হাতটা পাতুন, আমি সকাল থেকে ভিখারি খুঁজছিলাম, এই আপনাকে দেখে আমি দাঁড়ালাম, আপনি হাতটা পাতুন। যেই না রাজা হাতটা পেতেছে, সঙ্গে সঙ্গে কোমণ্ডল থেকে 1 টাকা নিয়ে রাজার হাতে দিয়েছে। বলল কি ব্যাপার, 1 টাকা আপনি কেন দিলেন? বলল সকাল থেকে আমি ভিখারি খুঁজছিলাম, এই হিসাবে আমি ভিখারিটা পেলাম, আপনাকে 1 টাকা দিয়ে আমি খুব সন্তুষ্ট। কি বললেন আপনি? আপনার এত বড় ক্ষমতা, এই রাজাকে আপনি ভিখারি বলছেন? আপনি দক্ষিণ দিকে কেন চলেছেন? আপনি দক্ষিণ দিকে কেন চলেছেন? যুদ্ধ করতে তো। তা যুদ্ধ করবেন কেন না? 2 লাখকে 4 লাখ করতে হবে, 4 লাখকে 6 লাখ করতে হবে, ওই রাজার ধন সম্পদ হরণ করে নিয়ে আসবে বলে, তাই তো? তা আপনার কিছু দরকার আছে তো, যাই সে কুচ নাহি চাহে ওহে সাইংসা, যার দরকার আছে সে বিসাইংসা নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বড় ভিখারি আমরা বাবা। হ্যাঁ, যার কিছু দরকার আছে সে সাইংসা কোনোদিন হতে পারে না। আপনি চলেছেন, আপনি বড় ভিখারি, তাই 1 টাকা দিয়ে দিলাম। আপনারা সবাই জানেন ইতিহাসে রাজা ছিল আলেকজান্ডার। এই আলেকজান্ডার যখন মারা যাবে, মৃত্যুকালে বলেছিল মন্ত্রীকে ডেকে, মন্ত্রী একটা খাতা এনে দাও। বললো খাতা তুমি কি করবে? বললো খাতাটা এনে দাও না। খাতাটা আনতে বলল আমার 3টে ইচ্ছা পূরণ করবে মৃত্যুকালে। বলল কি ইচ্ছা? আমি যখন মারা যাব আমার এই কফিন বক্সটা কোনো আমার আত্মীয় স্বজন নিয়ে যাবে না। কারা নিয়ে যাবে? আমার কফিন বক্সটা নিয়ে যাবে আমার রাজ্যে যত বড় বড় ডাক্তারেরা আছে। 2 নম্বর ইচ্ছাটা কি না, আমি মারা গেলে আপনাদের এদিকে কি ছড়াতে ছড়াতে যায় মা? ও মা, আপনাদের এখানে কি ছড়াতে ছড়াতে যায় মারা গেলে? খই। রাজা বলল আমি মারা গেলে খই ছড়াবেন না, আমি মারা গেলে আমার কোষাগারে যত ধন সম্পদ মণিমুক্তা আছে এই মণিমুক্তাগুলো ছড়াতে ছড়াতে যাবে। 3 নম্বর ইচ্ছা কি না, আমি যখন মারা যাব কফিন বক্সের মধ্যে আমার দেহটা থাকবে,
কিন্তু হাত দুটো আমার বাইরে থাকবে। বললো কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলুন তো। আমি মারা গেলে কেন আত্মীয় স্বজন কেন নিয়ে যাবেন না, আপনার ডাক্তারেরা কেন নিয়ে যাবে? বললো আমি এটা প্রমাণ করে দেব যে জগতের মধ্যে মৃত্যু কোনোদিন কেউ রাখতে পারে না। ভগবান যারে ডাক দেয় তাকে যেতে হয় ডাক্তারে, তাকে বাঁচাতে পারে না। সেই জন্য ডাক্তারেরা কাঁধে করে নিয়ে যাবে প্রথম। দ্বিতীয়, ধন সম্পদ কেন মণিমুক্তা ছড়াতে ছড়াতে যাবে কেন? বললো আমি এসেছিলাম এখানে, এখানেই যত ইনকাম করেছি এখানে, কিন্তু হ্যাঁ গো বাবা, কেউ বাইরে থেকে এনেছি ইনকাম করে? যা করেছি এখানে ইনকাম করেছি, আবার যা রেখে যেতে হবে এখানে রেখে যাব। সুতরাং আমি আনিনি কিছু, আর নিয়েও কিছু যাব না, সব ছড়াতে ছড়াতে জগৎকে শিক্ষা দিয়ে যাব। 3 নম্বর ইচ্ছাটা কি? কফিন বক্সের বাইরে কেন হাত থাকবে? জগৎকে বুঝিয়ে দেবো ওই কফিন বক্সের বাইরে হাতটা কেন। এটাই আমার উদ্দেশ্য। এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন যাবি সে পরে। বদন ভরে ডাক দেনা তারে, ওরে মন আমার বদন ভরে ডাক দেনা তারে। এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন যাবিও পরে। বদন ভরে ডাক দেনা তার রে মন আমার, বদন ভরে ডাক দেনা তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই যে তারি দেওয়া, কিছু নাই তোরি। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এইসবই যে তারি দেওয়া, কিছু নয় তোরি। নিজের দেখো নিজের তো নয়, নিজের দেখো নিজের তো নয়, শ্মশানেতে হবি ছাই। বদন ভরে ডাক দেনা তার রে মন গৌর হরি বল হরি বল। ভরে ডাক দেনা তার রে মন আমার, বদন ভরে ডাক দেনা তার রে মন আমার, বদন ভরে ডাক দেনা তারে। ওমা জগৎকে শিক্ষা দিয়ে গেলেন যে আমি এনেছিলাম এখানে, আবার রেখে আমি চলে গেলাম। আমি কোন জায়গাটা ছিলাম মা? বলতে পারবেন আপনারা? কেউ বলতে পারবেন? আমার কথা শুনতে পাচ্ছেন মায়েরা? ও মা, কোন জায়গা ছিলাম দেখুন। ওই ভগবান এক এক করে ভেঙে দিচ্ছে ভাণ্ডগুলো, আর মা যশোদা চিন্তা করছে ছেলে আমার দুষ্ট হয়ে গেছে। পিতৃদোষ এন মূর্খতা, মাতৃদোষ এন উন্মাদনা। দেখবেন পিতা যদি একবার বলে বাবা তোর স্কুলে গিয়ে কাজ নেই, ছেলেটা মূর্খ হয়ে যাবে কিন্তু। আর যদি ছেলে দুষ্টুমি করে কার নামে দোষ হয় আগে? মায়ের। এই মায়ের জন্য ছেলেটা গেল, এত দুষ্ট, তাহলে মায়ের নামে দোষ হয়। মা কি করছে বলো? তোর ব্যবস্থা করছি দাঁড়া। এইবার মা কি করেছে না, একটা যষ্টি হাতে করে নিয়ে গোপালকে শাসন করতে হবে। শাসন না করলে গোপাল ভালো ছেলে হবে না। এই শাসন করার জন্য গোপালের পিছনে পিছনে ছুটেছে। যষ্টি হাতে মা যশোদা পিছু পিছু ধায়, যষ্টি হাতে মা যশোদা পিছু পিছু ধায়, যষ্টি হাতে মা যশোদা পিছু পিছু ধায়। এবার যষ্টি হাতে মা যশোদা পিছু পিছু ধায়, যষ্টি হাতে মা যশোদা পিছু পিছু ধায়। মায়ে দেখে কানাই বলে পলাইয়া যায়, মায়ের দেখে কানাইয়া পালাইয়া যায়। এবার মায়ে দেখে কানাই ভয়ে পলাইয়া যায়, মায়ের দেখে কানাইয়া পালাইয়া যায়। ও মা, এখানেই বোঝা গেল না যে ভক্তকে দেখে ভগবানের ভয় নাই, না কি বলে?
মা যশোদা পিছনে ছুটেছে, আর ভগবান দেখছে আমার মা খুব রুষ্ট হয়ে গেছে, আমাকে ধরলেই মারবে। অমনি কি করেছে না, নন্দরাজার অনেকগুলো ঘর বাবা, একটা ঘরে গিয়ে গোপাল লুকিয়ে পড়েছে। যশোদা চিন্তা করছে গোপাল কোথায় লুকোলো, গোপালকে ধরতে হবে। এইবারে মা যশোদা কি করছে না, যে ঘরে গোপাল আছে সেই ঘরে যেই ঢুকে যেই খুঁজতে যায়, গোপাল বুঝতে পেরে আরেকটা ঘরে চলে যায়। আবার আরেকটা ঘরে যেই মা যশোদা ঢোকে, গোপাল আরেকটা ঘরে চলে যায়। কি ব্যাপার হচ্ছে? এই কি ব্যাপার রে? চিন্তা করছে, বলে কি ব্যাপার হচ্ছে? আমি যে ঘরে গোপাল আছে আমি ধরতে যাচ্ছি, গোপাল বুঝতে পারছে কি করে? ও হো, এতক্ষণ পরে আমি বুঝতে পেরেছি যে গোপালকে ধরতে যাচ্ছি, গোপাল পালাচ্ছে কি করে? একটাই কারণে পালাচ্ছে, আমার পায়ে কি আছে মা যশোদার পায়ে কি ছিল? এটা কি মা? নপুর, তাই তো? এই মা যশোদার পায়ে নপুর ছিল বলে যে ঘরে গোপাল আছে, যেই না মা যশোদা ধরতে যায় নপুরটা বেজে ওঠে, আর সঙ্গে সঙ্গে গোপাল বুঝতে পারে আমার মা চলে এসেছে। আবার হাতে ছিল কি মা? সোনার চুড়ি। হ্যাঁ, রানী তো, যশোদা রানী তো। এইগুলো বেজে উঠছে, শুনতে পেয়ে ছেলে পালাচ্ছে। তাহলে গোপালকে ধরতে গেলে আমাকে কি করতে হবে মা? গোপালকে যদি ধরতে যাই আমাকে কি করতে হবে? শব্দ পেয়ে গোপাল তো পালাচ্ছে। তত্ত্বটা কত সুন্দর দেখুন। গোপালকে ধরতে গেলে আমার এইগুলো সব খুলতে হবে। সঙ্গে সঙ্গে কি করলেন, মা যশোদা খোলা শুরু করে দিলেন। এইবার তেজিয়া রানীর বেশ এলাইয়া নিজকে তেজিয়া রানীর বেশ, এইবার এলাইয়া নিজকে এইবার খুলিলা চরণের নপুর, খুলিলা চরণের নপুর, খুলিলা চরণের নপুর গো, খুলিলা ওই চরণের নপুর। এইবার খুলিলা চরণের নপুর গো, খুলিলা চরণের নপুর। এবার খুলিলা চরণের নপুর গো, খুলিলা ওই চরণের নপুর। ধরিবারে নীলমণি এইবার হইল যোগিনী, ধরিবারে নীলমণি হইল যোগিনী। বলরাম দাসরসে বনে গো, বলরাম দাসরসে ভানে। ও মা যশোদা সব খুলে ফেলেছে। কোন কারণে না, গোপালকে ধরবে বলে। যেই না সব খুলে ফেলেছে, গোপাল চিন্তা করছে যে ভক্ত আমাকে পাবে বলে সব খুলে দিয়েছে, তাহলে তাকে না ধরা দিয়ে আমি থাকতে পারি না। মা যশোদা সব ত্যাগ করেছে শুধু গোপালকে ধরার জন্যে। আর আমরা কি করছি মা? ভগবানকে ছেড়ে দিয়ে সবকিছু ধরার চিন্তা করছি, তাই না? ভগবানকে পাবে বলে সব ছেড়ে দিয়েছে,
মা যশোদা। আর আমরা কি করছি না, ভগবানকে ছেড়ে দিয়ে সব আমার, এটা আমার, ওটা আমার, আমার। হ্যাঁ, ভগবানকে ধরতে পারবো আমরা, কিন্তু মা যশোদা যেই না ছুটেছে, গোপাল চিন্তা করছে এবার না ধরা দিয়ে আমি যাই কি করে। আমি বলেছি যে মা, যে আমার নয়নের জল দেবে, যে ভক্ত আমার জন্য এক পা বাড়াবে, যদি কোনো ভক্ত আমার জন্য এক ফোঁটা নয়নের জল ফেলে গো, আমি তার জন্য ফেলি 2 ফোঁটা। যে ভক্ত আমার জন্য 2 পা বাড়ায়, আমি তার জন্য বাড়াই 4 পা। কেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণ, আর ভক্তের লাগি ঘুরে বেড়াই, তাই বলে আমার ভক্তের ভগবান। ভগবান আমরা সব জানি মা, তবু আমরা জ্ঞানে পাপ করি। অজ্ঞানে পাপ করলেই পাপ খণ্ডন হয়ে যায়, কিন্তু জ্ঞানে পাপ করলে কোনোদিন খণ্ডন হয় না মা। তার প্রমাণ দেখুন না, এখন নতুন মেয়ের বিয়ে হয়েছে জানেন, শ্বশুর বাড়ি যেতে হলে সঙ্গে ওই বোন টোন থাকলে পাঠায় না, তা বোনকে পাঠিয়ে দিয়েছে। এখন বোন যাচ্ছে আর বারবার বলছে, দিদি মা যা বলেছিল তোর মনে আছে তো? মা কি বলেছিল আর কি বলেনি? মা বলেছিল বারবার যে দেখ তুই যাচ্ছিস সাবধানে। কেন না, বউ ভাতের দিন থেকে আত্মীয় স্বজন সব আসে, আর যে কদিন থাকবে তারা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করবে, কাজ করাবে যে বউ কি জানে আর না জানে, এই কাজটা করাবে। এখন নতুন মেয়ে যাচ্ছে, বোন বারবার বলছে, দিদি তোর মনে আছে তো মা যা বলেছিল? বলে হ্যাঁ। দেশ পাড়া গায়ে, কলকাতা নয়, বর্ষাকালে জল থই থই করছে, কাঠের ঘাট। সকালবেলা এক আত্মীয় বলে, ও বৌমা এই থালা গোটা নিয়ে মেজে এসো তো দেখি। জল পরিপূর্ণ হয়ে আছে কাঠের ঘাট। এখন থালা মাজতে গিয়ে অসতর্ক মুহূর্তে হঠাৎ একটা কাঁসার ভাটি জলে পড়ে, যেই না জলে পড়ে গেল, চিন্তা করছে এই রে। সঙ্গে সঙ্গে বোন উপর থেকে বলে, দিদি মা যা বলেছিল তুই তাই করলি, দিদি সর্বনাশটা করলি। বলে এই তুই এক কাজ কর, তুই গেটের সম্মুখে দাঁড়া, আর আমি একটু খুঁজে দেখি। আবার তো কাপড় যদি ভিজিয়ে দিই তাহলে বলবে এই কটা কাপড়, এই কটা থালা মাজতে গিয়ে বৌমা কাপড় ভিজিয়েছে, সে আবার বদনামের ব্যাপার। তুই এক কাজ কর, তুই ওখানে দাঁড়া, আর আমি একটু ঘাটের কাঠটা ধরে পা দিয়ে খুঁজে খুঁজে দেখি কোথায় আছে। মেয়েটি কি করেছে, বউটি ওই কাঠ ধরে আর পা দিয়ে খুঁজছে, আর বলছে ঠাকুর যেন পায়ে পড়ে, ঠাকুর যেন পায়ে পড়ে, ঠাকুর যেন পায়ে পড়ে, ঠাকুর যেন পায়ে পড়ে। ভগবান চিন্তা করছে কি ভক্তের পাল্লায় পড়েছে, ঠাকুর যেন পায়ে পড়ে। ও ভাই, বাটিটা যেন পায়ে পড়ে তো নাকি? হ্যাঁ, ঠাকুর যেন পায়ে পড়ে। সারদা কেলেঙ্কারি, সারদা কেলেঙ্কারি, সারদা কেলেঙ্কারি। রামকৃষ্ণ পরমহংস যদি বেঁচে থাকলে কেস হয়ে যেত না, মানহানির কেস। বলতে হবে তো সারদা কোম্পানির কেলেঙ্কারি, শুধু সারদা কেলেঙ্কারি, সারদা কেলেঙ্কারি। পাটা দিয়ে বলছে ঠাকুর যেন পায়ে পড়ে, বাটিটা না পায়ে পড়ে বলছে ঠাকুর যেন পায়ে পড়ে। এটাই হলো অজ্ঞানের পাপ। সে জ্ঞানে পাপ করেননি, সে জ্ঞান হলে কিন্তু ওটা বলতো না যে ঠাকুর বাটিটা যেন পায়ে পড়ে। আমরা জেনে শুনে চোখ বন্ধ করে ঘুমাচ্ছি, এই ঘুম ভাঙবে কবে? এই ঘুমটা আমাদের কবে ভাঙবে জানেন? যেদিন আমরা 4 জনের কাঁধে উঠব, যেদিন সোনারঙ্গ হবে ভঙ্গরে, পুড়ে হব ছাই নীলাকাশে যাব উড়ে, কয়লারি ধোঁয়া নীলাকাশে যাব উড়ে, কয়লারি ধোঁয়া। সোনারঙ্গ হবে ভঙ্গরে,
আকাশে যাব উড়ে কয়লারি ধোঁয়া নীল আকাশে যাব উড়ে কয়লারি ধোঁয়া জ্বলবে আগুন ফুপে ফুপে মন পাগল মন মনে জ্বলবে আগুন ফুপে ফুপে মারবে বাড়ি মাথার উপরে গায়ের চামড়া নলিন হবে গায়ের চামড়া নলিন হবে সেদিন কেউ তো থাকবে না নীল আকাশে যাব উড়ে কয়লারি ধোঁয়া নীল আকাশে যাব উড়ে কয়লারি ধোঁয়া ও মায়েরা, মা যশোদা গোপালকে ধরবে বলে সব খুলে ফেলেছে। যেই না সব খুলে ফেলেছে, গোপাল একটা ঘরে দাঁড়িয়ে গেছে। আর কি করলো মা যশোদা? ছুটে গিয়ে এই গোপালকে ধরলো। বাবা কোথায় ধরলো? কানে ধরেছে। যে ভগবানকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মানুষ পায় না, যে ভগবানকে পাওয়ার জন্য আপনারা এত কষ্ট করে বসে আছেন, সেই ভগবানের গিয়ে কান ধরেছে। আর কান ধরে যখন টানতে টানতে নিয়ে আসছে, কিরে আর করবি? তুই এত দুষ্ট হয়ে গেছিস, তোকে শাসন করব। টানতে টানতে যখন নিয়ে আসছে, ভাবছে তোকে বাঁধবো, তোকে বাঁধবো। বাঁধবো বলে মা কি করেছে? ওনার নবলক্ষ ধেনু ছিল, একটা গরুর দড়ি এনেছে। এনে যেই না বাঁধতে গেছে, 2 আঙুল কম হয়ে গেছে। 2 আঙুল কেন কম হলো? এখানে প্রশ্ন করলো। তাহলে যখন কম হলো 2 আঙুল, আর একটা গরুর দড়ি আনলে তো বাঁধা যাবে না, কি বলেন? সেইটাকে জুড়ে নিয়ে যেই না বাঁধতে গেল, আবার 2 আঙুল কম হচ্ছে। আবার দড়ি এনে জুড়ে নিয়ে যেই বাঁধতে যায়, আবার 2 আঙুল কম হয়। মা যশোদা চিন্তা করছে, কি সর্বনাশী বিপদে পড়লাম রে বাবা, এতগুলো দড়ি আনলাম, বাঁধতে পারলাম না। সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামী পরীক্ষিত রাজাকে বলল, কেন মা বাঁধতে পারছেন না? ওই যে মা চ্যালেঞ্জ করেছে, আমি তোকে বাঁধবো। ভগবানকে জোর করে পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে জোর করে তাকে পেতে হয়। ভগবানকে পেতে গেলে জোর করে পেতে হয়। মা যশোদা অহংকার করেছে, তোকে বাঁধবো। ওখানে ভক্তিটা একটু নিম্নগামী হয়ে গেছে। একটা হলো ভক্তি, আর একটা হলো কৃপা। ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা তত নিম্নগামী হবে। সেই জন্য 2 আঙুল কম হয়ে গেল। মা যশোদা চিন্তা করছে, কি বিপদে পড়লাম, আমি তো বাঁধতে পারছি না, একে কি করে বাঁধা যায়? ও মা, এমন কোন সময় পরে বলুন আপনারা? ছেলেদেরকে আপনারা প্রণাম করেন? মা প্রণাম করেন? আর আমি যদি প্রমাণ করে দিতে পারি আপনারা প্রণাম করেন? কোন সময় করেন দেখুন মা। ছেলেটা এত দুষ্টুমি করছে, আপনারা কেউ সামলাতে পারছে না মা, কি করেন? তখন হঠাৎ ছেলেটা এত দুষ্টুমি করছে, বাবা রে কি দুষ্টু, ও বাবা তোর পায়ে গড়, এটা করেন মা? বাবা তোর পায়ে গড়, এটা করেন তো? মা যশোদা মোটেই বাঁধতে পারছে না। যখন বাঁধতে মোটেই পারছে না, মাথাটা ঘুরছে, চিন্তা করছে, কি বিপদে পড়লাম। ওরে আমার পিসি সরকারের ঠাকুরদা, তোর পায়ে গড়। যেই ভগবানের পায়ে গড় করেছে, ভগবানের মা যশোদার মাথায় ছিল একটা ফুল, সেই ফুলটা গিয়ে গোবিন্দ চরণে পড়েছে। আপনারা প্রশ্ন করবেন, যদি এলাইয়া নিজ কেশটা যদি খুলে গেল, ফুলটা কোথায় ছিল?
হ্যাঁ গো বাবা, এই যে গাছের ফুল, এটা খুব বিশ্বাসযোগ্য নয়। গাছের ফুল দিলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে রাশি রাশি ফুল কিনে ভগবানের চরণে দেওয়া হতো, ভগবানকে আমি পেয়ে যেতাম। পুণ্যটা কার হয়? আমরা মানুষ, আমরা চালাক, তাই গাছ থেকে ছিঁড়ে এনে ভগবানের চরণে দিই। পুণ্যটা যদি হতেই হয়, সেটা গাছের হওয়া উচিত, না কি বলেন? কোন ফুলটা দিতে বললেন? অর্থাৎ গীতায় বললেন পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযোচ্ছতি। যদি কোনো ভক্ত আমাকে পত্র পুষ্প দেয়, আমি তাকে সদরে গ্রহণ করি। কোন ফুলটা দিতে বললেন মা? চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। গুরু দত্তা মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, ষড়চক্রে ষড়বীজে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠানে লিঙ্গদ্বারে চন্দ্র সাধে চন্দ্রচূড়ে, আর মণিপুর নাভি পদ্মে রাধাকুণ্ড সুশমন। হৃদপদ্ম অনাহতে রাধাকুণ্ড পাবে দেখিতে। এটা গুরুদেবের কাছে গেলে গুরুদেব সাধনাতীত ভজনাতীত আপনাকে দিয়ে দেবে। সেই ফুলটা দিতে বললেন। যেই না মাথা নিচু করেছে, সঙ্গে সঙ্গে ফুলটা পড়ে গেল। এইবারে মা যশোদা কি করেছে? ছোট্ট দড়ি দিয়ে গোপালকে বেঁধে ফেলেছে। কোথায় বাঁধলো মা? উদুখোলের মধ্যে বেঁধেছে। উদুখোল, আপনারা জানেন কি উদুখোল কাকে বলে? প্রায় 400 কিলোগ্রাম ওজনের উদুখোল। আগেকার দিনে মায়েরা যখন ওই ঢেকি ব্যবহার করতো, যেখানে ধান টান রাখা হতো, যার উপরে উদুখোল বলতো, ওটা শিবের ঢোলকের মতো দেখতে। ওর উপরে মা বেঁধে বলল, দেখ তোকে এই বেঁধে চলে যাচ্ছি, তুই এই রোদের মধ্যে থাক থাক। ভগবানকে বেঁধে মা চলে গেছে, আর ভগবান রৌদ্রের মধ্যে ভগবান দাঁড়িয়ে আছে। তুমি যে শিশির বৃন্দ বাজে কুমুদির বক্ষে, না ঘেরিলে ওগো তোমারে তামসা ঘনাই চোখে। তুমি অবনীত তারা গগনে, প্রাণবায়ু মম ভুবনে, তব নামে মম প্রেম মূরতি, তব নামে মম প্রেম মূরতি। মিলনের গোঠে বাজে। গানটা আপনাদের করছে না? গানটা দেখুন, আগেকার গান। একদিকে প্রেমিককে বোঝাচ্ছে, একদিকে ভগবানকে বোঝাচ্ছে। তুমি যে শিশির বৃন্দ, ভগবান প্রত্যেকটা শিশিরের মধ্যেও ভগবান থাকে। কত সুন্দর গান দেখুন আগেকার গান। আর এখনকার গান তো আপনারা জানেন, আর বেশি কিছু বলবো না আমি। আমি যামিনী তুমি শশী, হাতেছ গহন মাঝে। আমি যামিনী তুমি শশী, হাতেছ গহন মাঝে। তব সরসিতে তব উজাল প্রভা, নিন্দিত তব লাজে। আমি যামিনী তুমি শশী, হাতেছ গহন মাঝে। আমি যামিনী তুমি শশী, হাতেছ গহন মাঝে। ভগবানকে বেঁধে রেখে মা যশোদা চলে গেলেন। মা যশোদা যখন চলে গেলেন, এইবারে বেলা হয়ে গেছে। শ্রীদাম সুদাম চিন্তা করছে, এত বেলা হয়েছে, আসেনি কেন, একবার দেখে আসি। এইবার শ্রীদাম সুদাম এসে কি করলেন না, ভগবান, এ গোপাল তোকে বেঁধেছে না, ঠিক করেছে, তুই কোনো দুষ্টুমি করেছিস। সুদাম গিয়ে কি করে, ভগবানের পাটিতে একটা। ভগবান চিন্তা করছে, কি বিপদে পড়লাম রে বাবা। দাম বসুদাম গিয়ে একটু ছিমটি কেটে নেয়, এই করে। আর একজন সকা গিয়ে কি করেছে, উদু খোলটা গড়িয়ে দিয়েছে।
এতক্ষণ যা লীলা করছে দুটো ভক্তকে উদ্ধার করার জন্যে। দুটো ভক্তকে আপনারা অনেকেই জানেন, ওই নন্দরাজার উঠানে দুটো গাছ হয়ে দাঁড়িয়ে আছে। তারা কে? এরা হলো অর্থমন্ত্রীর ছেলে। আমরা যেমন, আমাদের যেমন ভারতবর্ষে অর্থমন্ত্রী আছে, দেবতাদেরও অর্থমন্ত্রী ছিল। অর্থমন্ত্রী মানে অভাব নাই। এইবারে যেখানে সেখানে ডিং করে পড়ে থাকে, উলঙ্গ হয়ে পড়ে থাকে, নর্তকী দিনে আনন্দ করছে। আর উপর থেকে চলেছে নারদ মুনি। নারদ মুনি বিনা যন্ত্র নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। আর এরা বলছে যে তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, আমরা একটু আনন্দ করছি, তুমি সেই সময় যাচ্ছ। এই নারদ! নারদ মুনি মনের অজান্তে, সে তো কৃষ্ণ নাম করে, তার জিয়াব্বা তো কৃষ্ণ নাম সবসময় ধ্বনিত হয়। কৃষ্ণ নাম করতে করতে চলেছে। একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেখে রামার কৃষ্ণ সুমধুর, একই দেখে রামার কৃষ্ণ সুমধুর। এক তরাতে বেঁধে দিল দুতারার সুর, একই দেখে রামা কৃষ্ণ সুমধুর, একই দেখে রামা কৃষ্ণ সুমধুর। সরজুন দিতে নেমে দেখো শীতল হয় আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা জল। বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা পার, শান্তি বাটি দুটির বুকে, শান্তি বাটি দুটির বুকে, একই দেখো আমার, একই দেখে রামা কৃষ্ণ গৌর হরে হরে। এক তারাতে বেঁধে দিল দুতারার সুর, একই দেখে রামা কৃষ্ণ সুমধুর, ও একই দেখে রামা কৃষ্ণ সুমধুর। বলে এই বেটা নারদ, এই সময় তুমি আসার সময় পেলে, যেই না আচরণ খারাপ করলেন, সঙ্গে সঙ্গে নারদ মুনি বলে দেবতাদের দেহ পেয়ে অসুরের মতো অত্যাচার করলি, তোদের অভিশাপ দিলাম। তোরা মর্তভূমির মাটিতে গিয়ে তোরা দুটো গাছ হয়ে জন্ম নিবি। সঙ্গে সঙ্গে কাঁদছে, প্রভু গো তবে কি আমরা এই দেবতা সমাজে আর আসতে পারবো না গো? বললো তোরা পারবি, তোরা নন্দরাজার উঠানে দুটো গাছ হয়ে থাকবি। যেদিন ভগবান কৃষ্ণকে মা যশোদা বাঁধবে, সেই দিনই তোরা উদ্ধার হয়ে যাবি। বলল প্রভু ভগবানের চরণ আমরা পাবো তো? আবার এই দেবতা সমাজে আসতে পারবো তো? বলল হ্যাঁ তোরা পারবি, তবে এই আচরণ তোরা আর করিস না, আচরণটা ভালো কর। আচরণ করতে 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 তারপরে মাগো বলে যাচ্ছি মা, ছেলেদের যখনই ছেলে 9, 10-এ পড়বে, একটা করে পারেন তো গীতা দিয়ে দেবেন, শ্রীমদ্ ভগবদ গীতা। গীতাটা প্রতিদিন একটা করে শ্লোক অধ্যয়ন করতে বলবে, দেখবেন ছেলেরা অধ্যয়ন করবে, তার ব্যাখ্যাটা আপনি শুনতে চাইবেন। এই শুনতে 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 দেখবেন ছেলের মনটা দেখবেন ভগবত প্রেমে পড়ে যাচ্ছে। ঠিক হতে হবে আগে, যদি স্বামী স্ত্রী ভোজন আর ভজন এই দুটো যদি ঠিক থাকে, কোনোদিন সংসারে গণ্ডগোল হবে না। একটু আস্তে আস্তে মা, আস্তে আস্তে পরবর্তী কীর্তনিয়া আপনাদের কাছে চলে আসবেন, একটু ধৈর্য ধরে বসুন, সময় হয়ে গেছে। ও মায়েরা, ভজন আর ভজন কেন? যদি স্বামী স্ত্রী একসাথে সেবা করেন, করতে পারেন,
আর ভজন যখন ঠাকুর ঘরে বসবেন দুজনে একসাথে বসে যদি নাম করতে পারেন তাহলে সংসারে কোনো গণ্ডগোল হয় না। অনেক মায়েরা দেখবেন স্বামী কোথায় গেছে, স্বামী আসতে দেরি আছে, সে তার মতো কি করে তাড়াতাড়ি বেড়ে আরম্ভ করে দেয়, তাই না? এই এক নারী। আবার অনেক মায়ের আছে আমার স্বামী এলে দুজনে একসাথে সেবা করবে, তাই না? এইগুলো হচ্ছে শিক্ষামূলক ব্যাপার। এই জন্যে শিক্ষামূলক কেন? আবার অনেক মায়ের আছে স্বামী কোথায় থেকে এলো জ্বলে পুড়িয়ে তাড়াতাড়ি বল, এই দেখো তোমার মামু, তোমার রাখো, তোমার তোমার গন্ডগোলটা বাদিয়ে দেয়। আবার অনেক মায়ের আছে সঙ্গে সঙ্গে বলেন অনেক দেরি করে বলে। ভজন আর ভজন যদি ঠিক থাকে ভগবানকে আসতে বাধ্য হতে হবে না। কৃষ্ণ ভজিবার তরে কোথায় আইনু মা? কি বলছে অষ্টতর শতনামে? কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। একবারও বলল না কিন্তু জঙ্গলে আইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কেন? এই সংসারে যদি পারেন যুগল ভজন করতে পারেন। অনেকেই বলে এখানে জন্ম না হয়ে যদি একটু আমার ওই বৃন্দাবনে জন্ম হতো না তাহলে মনে হয় ভগবানকে পেতাম। না, কখনো নয়। এখানেই আপনাকে বৃন্দাবন করতে হবে। যত্রং তুলসী কানং তত্রং বৃন্দাবন। আপনি যদি বাড়িতে তুলসী গাছ লাগান আপনার বাড়িতে হবে বৃন্দাবন, আর আপনি যদি বাড়িতে তাল গাছ বসান আপনার বাড়িটা কি হবে মা? তালবন হবে না? তাহলে বাড়িতে বৃন্দাবন তৈরি করুন। বৃন্দাবনে গেলে হবে না। আমি এক বাবাকে জিজ্ঞাসা করি, বাবা, সে বাবা বলছে, হ্যাঁ গো গোবিন্দবাবু, প্রতি বছর এই কার্তিক মাসে আমি বৃন্দাবনে যাই। আমি বলি কার্তিক মাসে যান? বলে হ্যাঁ। কেন যান? বলে বাবা ওই সময় কম্বল টম্বল একটু বেশি পাই তো ওই জন্য যাই। বুঝতে পারছেন মায়ের? কার্তিক মাসে কেন যাই না? কম্বল বেশি করে আনার জন্য। তাহলে ব্যবসা করতে যাচ্ছে। বাড়িতে সবাই মিলে নিজ দ্বারেতে বসিয়া করে তালি দিয়া করো হে কৃষ্ণ নাম। নিমাই বলেছেন, যিনি ভগবান তিনি বলেছেন আমি মাকে কাঁদিয়েছি, জগৎকে শিক্ষা দিয়েছি। কেন? বট গাছের মতো ছায়া প্রদায়িনী মা বিষ্ণু, মা শচী দেবী, হ্যাঁ, অগ্নি স্ফুলিঙ্গা দেবী বিষ্ণুপ্রিয়া, তাদেরকে ত্যাগ করে কেন গেলাম? বাধ্য। সারা ভারতবর্ষে আমি তো পণ্ডিত না, কি বলে, তর্ক যুদ্ধে বড় বড় পণ্ডিত আমার কাছে হার মেনেছে। তা আমি পারতাম 10-20টা ছাত্র পড়িয়ে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারতাম। কিন্তু কেন দেখো আমি তোমাদের ছেড়ে কেন চলে গেলাম না? পাণ্ডিত্যের জায়গাটা অহংকার বাড়ায়। কি গো বাবা, অহংকার বাড়ায় না? আমি মাস্টার, আমি পণ্ডিত, অহংকার বাড়ায়। কিন্তু ভক্তির জায়গাটা বড় ঠান্ডা করে রাখি। ভক্তিকে আশ্রয় করে দেখো আমি এই চলে যাচ্ছি। ভক্তিকে তোমরা আশ্রয় করো, ভক্তিতে ভগবান তুষ্ট। আমি জগৎকে শিক্ষা দিলাম হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম কালো নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। সম্ভব হবে মা আমার সঙ্গে? সবাই নিজ দ্বারেতে বসিয়া করে তালি দিয়া। শুধু একদিন শুনলে হবে না। কামার বাড়ির লোহা দেখবেন আগুনে দিলে লাল হয়ে যায়, আগুন থেকে বাইর করে নিলে আবার কালো হয়ে যায়। আপনারা হরিসভায় বসে সবাই লাল হয়ে আছেন, বাড়িতে গেলে আবার দেখবেন যেই কালো সেই কালো হয়ে যাচ্ছেন। শুধু হরিনাম শুনে নিজেকে কিছু অভ্যাস করবেন। কি করবেন? প্রতিদিন সন্ধ্যার সময় তুলসী তলায় যাবে, যদি পারেন একটা করে 5 টাকা দামের মালা কিনে রাখবেন। আমার কথা, ছোট্ট ছেলের কথাটা পায়ে রাখবেন। 5 টাকা থেকে 25 টাকা দামের সন্ধ্যার সময় মালাটা প্যাঁচ লাগিয়ে দেবেন। সন্ধ্যা দিয়ে এসে আবার খুলে রাখবেন। এই লাগাতে আর খুলতে, লাগাতে আর খুলতে খুলতে দেখবেন আপনার কাছে সোনার মালাটা তুচ্ছ হয়ে যাবে। এই হরিনামের মালাটা আপনার গলায় উঠে যাবে। কেন? এই হরিনামের মালাটা যদি আপনার গলায় থাকে, আপনি কোথা থেকে আস্তে আস্তে ধরে নিন পথে মারা গেছে, কেউ একজন বলবে আহা ইয়ার অন্য কেউ নয় রে, এ কোনো হিন্দু ধর্মের মানুষ, একে নিয়ে চল শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দিয়ে আসি, চল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, হরিবোল, হরিবোল। সবাই আস্তে আস্তে মা আপনাদের দেখে বর্তমান কম্পিউটারের যুগ, যদি কোনো বৈজ্ঞানিক এসে এখানে দেখে আপনারা এতগুলো মা বাবা মিলে হাত তুলে হরিধ্বনি উলুধ্বনি করছেন, আপনাদের দেখে তারা ভগবানকে বিশ্বাস করবে। তাহলে সবাই মিলে সম্ভব হবে তো? হাতে তালি দিয়ে যদি পারেন আমার সঙ্গে সবাই মিলে গৌরাঙ্গের আনা নাম
যে নামটা টলে দিয়েছিলেন সেই নাম। হ্যাঁ, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে, আস্তে আস্তে মায়ের, আস্তে 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 আস্তে। ও মা, সব হচ্ছে মা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না। একটা ধ্বনি আমি পাচ্ছি না, কিন্তু কোনটা বলুন তো মা? হয়েছে আর একটা, আর একটা, আর একটা। যখন হরিনাম শুনতে যাবেন, সঙ্গে যদি পারেন একটা শঙ্খ নিয়ে যাবেন। এই শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, এই তিন ধ্বনি পারে সেই ধ্বনিকে নামাতে। তাহলে সবাই মিলে করে তালি দিয়ে আমার সঙ্গে বলুন, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও গো গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও গো গিরিধারী হৃদয় গৌর হরি বল। হরে কৃষ্ণ গোপীনাথ মদন মোহন, হরে হরে কৃষ্ণ গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। আমার পিছনের মায়েরা চিন্তা করছে ওরা কি দিয়ে পায় দেখি, তারপর আমরা হাততালি দেবো নাকি। আমি লক্ষ্য রেখেছি মা, আমার চোখ দুটো একটু বড় বড় মতো, যদি পারেন দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, হরে হরে, রাম রাম, হরে হরে। ও মায়েরা, ভগবানকে বেঁধে রাখলেন, পরবর্তী দলকে আসরে পাঠিয়ে দিন। আমার লীলা এখানে শেষ হয়ে গেছে, আর 2-3 মিনিট আমি থাকবো, পরবর্তী দল পাঠিয়ে দিন। ও মায়েরা, ভগবানকে যেই না পা দিয়ে গড়িয়ে দিয়েছে, আর উদু খোলটা নিয়ে ভগবান টানতে টানতে যাচ্ছে। ও হরিবল। টানতে টানতে গিয়ে দুটো গাছের মাঝখানে বেঁধে গেছে উদু খোলটা। এইবার ভগবান টানছে, কিন্তু সেই গাছ দুটো কি হয়েছে, দুটো গাছ নয়, ওই দুজন যমল আর অর্জুন কি করলো না, সঙ্গে সঙ্গে তারা পড়ে গেল। যেই না পড়ে গেছে, গাছ নয়, দুটো ভক্ত ঠেলে উঠছে সেখান থেকে। আহা! দুটো ভক্ত যখন উঠছে, সবাই দেখে অবাক, কেন? জামাল অর্জুন পড়ে গেল দুটো গাছ, আর সেই দুটো গাছ থেকে দুটো ভক্ত, ওরা, ওদের নাম কি না, মণিগ্রীব, নলকুবর আর মণিগ্রীব, দুজন ভক্ত উঠে চলেছেন ভগবানের চরণে প্রণাম করতে করতে চলেছেন। হ্যাঁ, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে, নিশিদিনী সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে,
নিবিড় নিপীথ পূর্ণিমা নিষেদিনী সম তুমি রবে নীরবে। ভক্ত আর ভগবানের মিলন হলো। আজকের ভক্ত দাঁড়ালেন ভগবানের সম্মুখে। আজ ভগবান দেখছে দুজন ভক্ত চলেছেন আর কাঁদছে আর বলছে, ভগবান তুমি এই যুগে যুগে তুমি আমাদের পার করে দিও, তুমি পারের কর্তা, তুমি তাই পার করে দাও, জন্মে জন্মে আমরা আর কিছু চাই না। হ্যাঁ, ইতনাত করনা স্বামী। जब प्राण तन से निकले गोविंद नाम लेके, जब प्राण तन से निकले। भक्त शोने भगवानेर मिलन हইল হইল একবার প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বল।